কি খাচ্ছিস? টক দই। বাবার কাজের ওখানে যাবো, কিছু খাইনি তাই খাবো। ওই যে রাখা রয়েছে প্রসাদটা, দেখো খাইনি। কি কি এনেছে একবার দেখিয়ে দে তো খুলে। বিস্কুট, মুড়ি মুড়ি মুড়ি, ছাতু, আবার একটা বিস্কিট, বিস্কিট, ম্যাগি। ম্যাগি। আস্তে, এগুলো সব গোছাবো, এখনো কাজ রয়েছে। চা পাতা, হ্যাঁ চা পাতা, ম্যাগি, ম্যাগি, আর এই শাক। স্যার এই যেটা আমার না হলে চলে না, পিঠকে পিঠকে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো পুজো হয়ে গেছিলো, দেখো ফ্ল্যাটের পুজো হয়ে যাওয়ার পরে দেখো প্রসাদ নিয়ে চলে এসেছিলো আমাদের সবার জন্য, মানে বাড়ির সবার জন্য। তো এদিকে মামা প্রসাদ পাঠিয়ে দিয়েছিল সবার জন্য। এদিকে ছিল লাড্ডু, কতটা পরিমাণে লাড্ডু শুধু একবার দেখো, অনেকগুলো লাড্ডু ছিল। এগুলো সব প্রসাদ। তো যাই হোক, খাওয়া দাওয়া দিয়ে শুরু, আবার খাওয়া দাওয়া দিয়ে সেই বিশ্বকর্মা পুজো মানেই খাওয়া দাওয়া। তো মা আমি মারি তোর জনম জনম মা, লোকে যে যাই বলুক জানি স্বামী যে তোর বা, আমি মারি তোর জনম জনম মা, লোকে যে যাই বলুক জানি আমি যে তোর মা। তো ওইদিকে দেখো পিঠকে সোনার বাচ্চাদের নিয়েই আমার সময় কাটে। তো বাবানও ছিল না দুপুরে, বাড়িতে কেউ ছিল না, বাড়ি ফাঁকা। তো আমি এইভাবেই সময় কাটাই। এরা থাকলে আর কি চাই বলো, কাউকে মানে একটু প্যাম্পারিং করার জন্য থাকলেই হলো। তো এরা আমার কাছে চলে এসছে, আমার আর কিছু চাই না। তাই হোক, পটি ফটি করে, টয়লেট করে, একটু হয়, তারপরে আবার একটু নোংরা টোংরাগুলো পরিষ্কার করে দিলে আবার ঠিক হয়ে যায়। মানে তখন একটু মাথাটা গরম হয়ে যায় কাজের টাইমে। পটি ফটি একটু নোংরা টোংরা পরিষ্কার করতে গা ঘিন করে। তো যাই হোক, করে টোরে আবার জামা ঠামা পরিষ্কার করে নিই। তো দেখো এই নিরীহ প্রাণীগুলোর মুখের দিকে তাকিয়ে এদের কি ইচ্ছা করে ছেড়ে দিয়ে আসতে? কখনোই না। তো যাই হোক, দুপুরের খাবারে কি ছিল দেখো, এখানে ছিল উচ্ছে আলু সিদ্ধ আর পাতলা মাছের ঝোল। তো প্রসাদ দেখো বাড়িতেও নিয়ে চলে গেছিলাম, বাবানও খাচ্ছিল। বাবান কাল সারাদিন ওই দাদু বাড়িতেই ছিল। তো রাত্রে গিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই বলল তো একা একা কী করবে, ঘরে চলো, সারাক্ষণ তো একা একাই থাকো, তো চলো বাড়িতে দিয়ে আসি। আমি যেতে চাইছিলাম না, আমার শরীরটা একটু ভালো লাগছিল না। তো তাও আবার চলে গিয়েছিলাম, বললো চলো আমি দিয়ে আসছি। তো বাবানের আবার কীর্তি দেখো, প্রতিদিন এই অভ্যাসটা হয়েছে এই ফ্লিপকার্ট থেকে এবার এগুলো অর্ডার করা। দাদুকে বলে আর দাদু এগুলো অর্ডার করে দেয়, মানে দাদু তো আর পারে না, দাদুকে বলে, দাদু টাকাটা দিয়ে দেয়। তো এদিকে ওর মামি দেখো দিয়ে দিচ্ছে গুছিয়ে সবাইকে, বাবানও দিচ্ছে। বাবান কিন্তু পুরোপুরি আমার মতন হয়েছে, ভীষণ পরিমাণে মানুষজন লোকজনকে ভালোবাসে। তো এই ভেবো না যে আমি আর বাবান গেলেই প্রতিদিন সবাই চলে আসে গ্যাং পার্টিরা। ওটা গ্যাং পার্টির একটা ঠাম্মা ছিল, মানে বাবুর ঠাম্মা মানে দিদা ছিল এটা। তো বাবুর দিদা এসেছিল, শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল, চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো অর্ডার করেছিল। তো দেখো কত জনের জন্য বেড়েছে, দেখেছো? তো আমার বাবাও কিন্তু লোকজন খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। তো অবশ্যই একই রক্তের মানুষ, তো মানুষ মানে বাবা মা যেরকম হবে তার সন্তানও তো সেরকমই, মানে সেই রকমই অভ্যাস পাবে। আমিও বীভৎস পরিমাণে মানুষজন ভালোবাসি, আমার বাবাও ভালোবাসে, আমার মাও ভালোবাসে, আর আমার ছেলে সে তো আরোই ভালোবাসে। দেখতে পাচ্ছ কীরকম দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ক্যামেরা বলে না, মানে অন ক্যামেরা বলে না, ক্যামেরার অফেও বাবা নেই, এইরকমই আমিও এইরকমই। তোমরা যারা যারা আমাদের চেনো তারা জানো, আর যারা যারা চেনো না হয়তো তারা জানো না, তাদেরকে বলছি। তো দেখেছো সবাই এসেছিল, খেয়েও নিয়েছিল। মানে ওই বাড়িতে গেছিলাম, তো আবার আমি আমার বাড়িতে চলে এসেছি, তো শরীরটা একদম ভালো নেই জানোই, মানে এই টাইমটা ভীষণ ভীষণ পরিমাণে পেটের যন্ত্রণা করে। তো মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো। তো যাই হোক, বাড়িতে এসেছি 10:30 বাজে। তো আমি যেতে চাইছিলাম না, তো তোমাদের দাদাভাই বললো তো যাও, বাড়িতে বসে কী করবে, তো বাড়ি থেকে ঘুরে আসো। তো যাই হোক, বাড়িতে গেলাম, একটু মনটাও ভালো হলো, ভালোই লাগলো। যে দেখো যে টিকিগুলো যে বেরিয়ে রয়েছে, এগুলো কিন্তু নতুন বেবি হেয়ার, তো এগুলো বেরিয়েছে। তো অবশ্যই
চুলের তেলটা যে ব্যবহার করি তোমাদের সেটাও বলবো, কী তেল ব্যবহার করি। তো চুলটাতে কিন্তু প্রচুর পরিমাণে অত্যাচারও করি, অত্যাচার বলতে দুবার স্মুথনিং করেছি, তার জন্য পুরো চুল উঠে গিয়েছিলো। তো এইবারও করবো। তো না চুল করলে কিছু হয় বলো, চুলটা অবশ্যই করবো, চুলটা কালার করার ইচ্ছে আছে। তো জানি না, যাই হোক করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমি কিন্তু মুখের কোনো ট্রিটমেন্ট করি না, আমি চুলের করি। আমার চুলটা বেশি একটু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালো লাগে। তো যদি করি অবশ্যই বলবো। আর আমার পার্লারে যাওয়ার দেখি একটা হেয়ার রিমুভার যদি একটা নেওয়ার হয় নিয়ে নেবো। তার আমার শুধু হেয়ার রিমুভ মানে পুরুর জন্য, আইব্রোর জন্য আমার পার্লারে যেতে হয়, কারণ নাহলে সেটাও দরকার হয় না। তো সেটা যদি অনলাইন দিয়ে অর্ডার করি তোমাদের দেখিয়েও দেবো। তো সেটাই নিয়ে নেওয়ার ইচ্ছা আছে, তাহলে আর আমার পার্লারে যেতে হবে না, বছরে একবার গেলেই হবে। তো চুলটা হচ্ছে স্পা করি আর কালার করি। তো এবারে করার ইচ্ছা আছে, যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা আর বড় করবো না। তো চলো, রাত্রে কী খাবার, দাদাভাই আসবে, খাবার নিয়ে আসবে, মামা ওখান থেকে খাবার দেবে, মানে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, আমাদের খাবারটা পাঠিয়ে দেবে। তো তোমাদের দেখিয়ে দেবো। তো চলো কী খাওয়া দাওয়া হচ্ছে। গুড নাইট। তো যাই হোক, দেখো অনেক মানুষকে ভালোবাসতাম, অনেক মানে অনেক, নিজের জীবনের থেকেও মানুষকে ভালোবেসেছি, তার ফল দেখো কি পেয়েছি। আজ কোনো মানুষই নেই সাথে, মানে ভালোবাসার মানুষের কথা বলছি। যাই হোক বাদ দাও, এইদিকে করে নিয়েছিলাম রায়তা। তো রায়তা করার জন্য দেখো পেঁয়াজ কুচি, শসা কুচি কুচি করে নিলাম, লঙ্কা কুচি করে নিলাম, এদিকে বিট নুন নিয়ে নিয়েছিলাম, এখানে গোলমরিচের গুঁড়োও নিয়েছিলাম। আর চাট মশলাটা নষ্ট হয়ে গেছিলো, চাট মশলাটা দিতে পারিনি। ফাইনালি এটা আমি ফার্স্ট করছি, প্রথম করছি। তো তোমাদেরকে বললাম, প্রথম করার পরে খেয়ে আমার এত ভালো লেগেছে। তোমরাও একবার বিরিয়ানি চিকেন চাপ এগুলো থাকলে বিরিয়ানির সাথে একবার রায়তা বানিয়ে ট্রাই করো। তো আমার এটা ফার্স্ট টাইম তো বানালাম, খুবই অসাধারণ হয়েছিল খেতে। ও লাস্টে একটু কিন্তু লেবুর রসও অ্যাড করেছি। তো আমি যা যা দিয়েছিলাম তোমরা যদি দিতে চাও তাই তাই দিও, খুব অসাধারণ হয়। আর এটা বিরিয়ানির সাথে খেয়েছিলাম, এত ভালো লেগেছিল খেতে, মুখের টেস্টটাই মানে বদলে গিয়েছিল। তো যাই হোক, এইদিকে একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম। তো বাবান সকালে দই খেয়েছিল, অনেকটা দই ছিল। তো দইটা আমি নষ্ট করব? কখনোই না। আমার মতন মেয়ে নষ্ট করবে এই জিনিস হতেই পারে না। আর আমি খুব পরিমাণে এগুলো বিশ্বাস করি যে ঘরের জিনিস কোনো কিছুই নষ্ট করা উচিত না। তো দেখেছো দইটাও কাজে লাগিয়ে ফেলেছি, যাতে দইটা এমনি থাকলে কিন্তু কেউ খেত না। তো এইদিকে ছোটো মামা দেখো বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে, বিরিয়ানি চিকেন চাপ অসাধারণ ছিল খেতে। আর বলার কিছুই নেই, তারা যাদের মানে যেই ঠাকুর দিয়ে রান্নাবাড়ি করায় সেই ঠাকুর খুব সুন্দর রান্নাবাড়ি করে। তো তোমাদের বলার কিছুই নেই, আমরা পুরীতে গিয়েছিলাম, এত অসাধারণ। তাছাড়াও মামাবাড়ির যে কোনো অনুষ্ঠানে তারা রান্না করে, খুবই ভালো হয় খেতে। তো যাই হোক দেখো, এদিকে প্লেটে সবার সার্ভ করে দিচ্ছি। তো এই বিরিয়ানিটা ভালো করে ঢালা হয়নি, ফেটে গেছিলো। তো দ্বিতীয় মানে 3টে প্যাকেট ছিল আমাদের উপরে 3জনের, তো দ্বিতীয় বিরিয়ানিটা ভালোই মতন করে ঢেলে নিয়েছি। তো দেখো কে করবে বলো? তো ঠাকুরের বাসন ঠাসন কে মাজবে? ঠাম্মারও শরীরটা ভালো নেই, শাশুড়ি মায়েরও শরীরটা অতটা ভালো নেই। তো যাই হোক ওরমভাবেই রয়েছে, পরের সপ্তাহে পরিষ্কার করব। তো 12টা 20 বাজে। তো দেখিয়ে দিলাম, ঘর দোয়ার সব সার্ফ দিয়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। তো এইদিকে এই বেলচাটা দেখতে পাচ্ছ, চুটকু পুটকুদের পটি পরিষ্কার করার জন্য তোমাদের দাদাভাই তৈরি করেছে, দেখতে পাচ্ছ হাতের কাজটা দেখো, এটাও কত সুন্দর তৈরি করে নিয়েছে। তো যাই হোক, এদিকে ছিল রুটি আর মিষ্টি। তোমরা জানোই যারা যারা আমার ভিডিও দেখো, আমি মিষ্টি কত পরিমাণে ভালোবাসি খেতে। তো আমি কিন্তু বিরিয়ানিগুলো এই দেখো কতটা কোয়ান্টিটিতে ছিল, আবার একটু গরম করে নিয়েছি। তো চিকেন চাপ আর বিরিয়ানি এটা কিন্তু দুপুরে খেয়ে নেবো, একদম নষ্ট করব না। তো একদমই লক্ষ্মীর দানা নষ্ট করা উচিত না। তো এইদিকে দেখো সব জামা কাপড় বাবানের আর বাবানের বাবার। তো যাই হোক, আমি এখনও কিনিনি, কিনলে তোমাদের মানে সব জিনিসই একসাথে শেয়ার করব। বাবান ওইদিকে পড়াশোনা করছিল, এইদিকে ঘর দুয়ারও পরিষ্কার করে নিয়েছি। তো এইদিকে দেখো টিফিন কারিগুলোও সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যাচ্ছি ওপরে। তো ওপরে যাওয়ার আগে একটা কথা বলি, আজ একটা ভাড়াটিয়া আসার কথা ছিল। তো এইদিকে দেখো সব পরিষ্কার করে নোংরা টোংরা জানোই তো, ঘর দোয়ার না হলে কতটা পরিমাণে নোংরা হয়, যাদের হয়নি তারা অবশ্যই জানো। ধুলো বালি প্রতিদিন, ছাদ ধুয়ে ছাদও হয়নি। তো দেখো জামা কাপড় সব মিলে এক গাদা ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। স্নানও আমার ফাইনালি সকাল সকাল এই টাইমগুলো হয়ে যায়। তো এইদিকে ছোবড়াগুলোও রোদ্দুরে দিয়ে দিয়েছি। শাশুড়ি মা আর আমি ওপরে ছিলাম, শাশুড়ি মার নোংরা টোংরাগুলো এনে দিয়েছে, ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি ঘর দোয়া। তো যাই হোক, মনটা খারাপ হয়ে গেল। তো শুনতে পারছি যে সে আর আসবে না, যিনি আসতো ঘরে, মানে এই ঘরটায় ভাড়া আসার কথা ছিল, সে আর আসবে না। তো মনটা একদম খারাপ হয়ে গেছিলো। বাড়িতে সারাক্ষণ একা থাকি, তো কেউ একজন থাকলে খুব ভালো লাগে, সে যেই হোক। তো যাই হোক, আসলে অবশ্যই তোমাদের বলবো।
তো সব পরিষ্কার করে ফেলেছি। দাদাভাইয়ের সার ঠার থাকে ওই ঘরে, যত সব গাছের যন্ত্রপাতি, গাছপালা কাটার মেশিন সব ওই ঘরেই থাকে। কাজ বাজ কমপ্লিট, মানে কমপ্লিট এখন আপাতত হলেও এর পরের কাজ তো অবশ্যই আছে। তো 12:30 বাজে, তো আজকে পুজো দেওয়া নেই, তো পুজোর জায়গায় কেউ ধোয়া কে করবে বলো? ঠাম্মা অসুস্থ, শাশুড়িও কত পারে না উপর নিচ করে, তো ওইরকমভাবেই পড়ে রয়েছে। আমি পরের সপ্তাহে ধোয়াধুয়ি করবো। বাবা নয় ঘরে পড়তে বসছে, আর রুটি নিয়ে নিয়েছি, খাচ্ছি। তো আজকে আর স্কুল পাঠাতে পারিনি। তো ওপরের ঘর দুয়ার একজন আসবে বলেছিল, তো বলো মনটা কেমন খারাপ হয়। তো সে আসবে কিনা জানি না, যাই হোক বাড়িতে কেউ আসার কথা শুনলে বিভৎস পরিমাণে খুশি হয়ে যাই, তো ওই কারণে খারাপ লাগছে। তো বাড়িতে একা একা থাকি, কেউ আসলে বেশ ভালো লাগে, ঘরে আসলে দুটো কথা বললো, তারপরে সারাক্ষণ দেখতেও পারবো, ওপরটা ফাঁকা, পুরো কেউ নেই। তো যাই হোক, আর কি করা যাবে যদি না আসে। যাই হোক পরিষ্কার টরিষ্কার করে দিলাম। তো দেখেছিল দাদা ওই ঘরে কাজ বাজ করে সার ঠার রেখেছিল, নোংরা হয়ে পড়েছিল। তো একদম ধুলো, মানে আমি আর শাশুড়ি মা দুজনেই ছিলাম, তো শাশুড়ি মার নিচের কাজ করতে হবে, তো ধুলো টুলো সব পরিষ্কার করেই, নোংরা তুলে ঝাড় দিয়ে পরিষ্কার করে, তো ছাদটাও পরিষ্কার করলাম। ভাবতে পারছো কী হারে উপরে রোদ্দুর, মাথা ঘোরাচ্ছে। এখন পর্যন্ত খাইনি, বেশি কথা বলবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো খাবার খাবো, তো চলো খাবার খেতে খেতে এডিটিং করবো। তো আজকের মতো টাটা।